হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর অর্থাৎ চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক এখন সময় আরো রাত একটি 8:30 প্রশ্ন সেট। এরকম টাইপের কোশ্চেন তোমাদের হবে, খুবই গুরুত্বপূর্ণ। এটা 2019 সালে এসেছিল। তো এই কোশ্চেন সেটটা আমরা দেখে নেব। এখানে 4টি পরপর সেট আমরা দেখব, 28, 29, 30, 31, 32, 5টা সেট দেখবো। স্বাস্থ্য সাহিত্য শিক্ষার সেটটাও আমরা এখানে রেখেছি। শেষ অবধি ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রেখো। তো চলো আমরা দেখি পুরো একদম কমপ্লিট কোশ্চেন সেট। তো আমি শুধু নয়, এখানে আমার সঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আছে, সবাই মিলে একসঙ্গে আমরা কিন্তু এই ক্লাসটা করব। যারা ভাবছো চ্যানেলের থেকে আমরা অনেক কিছু শিখবো, তোমাদের জন্য আমরা মরিয়া হয়ে অনেক কাজ খাটাখাটি করছি, তোমরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রেখো। আর যারা ভাবছো আমার সঙ্গে লাইভ ক্লাস করবে, তারা এক্ষুনি অ্যাপটা ডাউনলোড করে নিয়ে আমার সঙ্গে জুড়ে যাও। তো চলো আমরা বিন্দুমাত্র সময় দেরি না করে আমরা শুরু করি আজকের আলোচনা। আমরা আজকে আলোচনা করব চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 28, 29, 30, 31, 32 5খানা সেট। তো এটা প্রথম নয়, 1 নম্বর 2 নম্বর সেট এগুলো সব হয়ে গেছে। যারা দেখোনি তারা বড় মিস করেছো, ওই জন্য বারবার বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে রাখো। তাহলে কি হবে, আমার ভিডিও যখনই ছাড়বো তখনই কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর সবার আগে আমার ভিডিও দেখতে পাবে। তো চলো এক্ষুনি আমরা শুরু করি। কে কে আছে আমার সঙ্গে দেখে নেব। আমার সঙ্গে সৃজিতা আছে। হ্যাঁ সৃজিতা বলো। সৃজিতা, পরীক্ষা হলো? হ্যাঁ, সব শেষ? না পরিবেশ বাকি। পরিবেশের কোশ্চেনটা তোমাকে ধরি। হ্যাঁ স্যার। আচ্ছা চলো পরিবেশের কোশ্চেনটা তোমাকে ধরি। হ্যাঁ পরিবেশের কোশ্চেন দেখো তো পারছো কিনা। হ্যাঁ, শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করো। কাজ করার জন্য শক্তি দরকার। শক্তি। তারপরেটা আছে পাখিদের শরীরের ভেতরে ড্যাশ থাকে, থলি। বায়ু, এই যে উপরে দেওয়া আছে। হ্যাঁ বায়ু থলি। বায়ু থলি মানে বাতাস ভর্তি বেলুনের মতো জিনিস ভরা থাকে। তারপর গয়টা দেখো তো। আমরা বাতাস থেকে গ্যাস গ্রহণ করি, অক্সিজেন। আমরা নিঃশ্বাস নেই, তার মধ্যে আমরা কিন্তু অক্সিজেনই গ্রহণ করি। তারপরে হ্যাঁ, খাবার তৈরি করার সময় গাছ ড্যাশ গ্রহণ করে। খাবার তৈরি করার সময় গাছ কার্বন ডাই অক্সাইড। আমরা কি ছাড়ি বলো তো, নিঃশ্বাস ছাড়ি তখন? কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ, গাছেরা ওটাকে নিয়ে নেয়। আমরা যেটা ছাড়ি সেটা গাছেরা নেয়, আর গাছেরা যেটা ছাড়ে সেটা আমরা নিই। কত সুন্দর না ব্যালেন্সটা। হ্যাঁ, দুয়েরটা দেখো তো। দুয়েরটা সঠিক উত্তরটির তলায় দাগ দাও। একটি বিলুপ্ত। হ্যাঁ, একটি বিলুপ্ত প্রাণী হলো ইঁদুর, বাঘ, ডোডো পাখি। হ্যাঁ ডোডো পাখি, ডোডো একটা পাখি। জলভাসমান গাছ হলো জল অভাবের সময় না, জলভাসমান মানে জলে জলভাসমান। হ্যাঁ, গাছ হলো উঁচু কচুরিপানা। দেখেছো কচুরিপানা? হ্যাঁ দেখেছি, গ্রামে যখন কচুরির মতো থাকে, আর এখানে একটা পাতা থাকে এরকম। কলকাতায় আছে।
হ্যাঁ, ফাঁকা নর্দম, ফাঁকা যে নদীগুলো আছে বা ফাঁকা জলাশয় যেগুলো আছে সেখানে থাকবে। এতে সুন্দর নীল হ্যাঁ, আমাদের কালারের ফুল হয়, এতে নীল কালারের সুন্দর ফুল হয় এরকম। হ্যাঁ, আমাদের ইউনিভার্সিটিতে আছে। কোন ইউনিভার্সিটিতে? ওখানে ক্যালকাটা ইউনিভার্সিটি না যাদবপুর ইউনিভার্সিটি? যাদবপুর ইউনিভার্সিটিতে পুকুর আছে? হ্যাঁ, পুকুর আছে, 2-3টে পুকুর আছে ওইখানে আছে না? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। গয়েরটা দেখো তো, আমাদের মুখে মুখে ড্যাশ রকমের দাঁত থাকে? 4 রকমের। 4 রকমের। কি কি জানো? না। একরকম নাম পেশক, হিন্তক, ছেদক, যেটা দিয়ে আমরা প্যাকেট ছিঁড়ি সেটার নাম হচ্ছে ছেদক। 4 রকমের দাঁত থাকে। ছেদক। চেবাই যেটা দিয়ে সেটা হচ্ছে পেশক। পেশক। আরেকটা দাঁত দিয়ে ভাঙা হয় না, ওই যে খাবার ভাঙা হয়, টুকরো করা। তারপরে দেখো তো, ঘয়েরটা তরলের নিজস্ব কোনো আকার, আয়তন, ভর কোনটা নেই? বারবার বল। তরলের নিজস্ব আকার নেই। নিজস্ব আকার নেই। যেটাতে রাখবো, যদি গোল পাত্রে রাখি গোল হয়ে যাবে, আবার যদি লম্বা পাত্রে রাখি লম্বা হয়ে যাবে, বেঁকা পাত্রে রাখলে বেঁকা হয়ে যাবে। হ্যাঁ, জীব আর জ্বরের নাম লেখো। জীব হবে, হ্যাঁ, জীব আছে মাছ, পাখি। মাছ, গুড। আর জ্বর? আর তো হচ্ছে ইট, ইট, ইট আর বোতল, বোতল, জলের বোতল। অনেক কিছু আছে। ফ্যানটা কি জীব না জ্বর? ফ্যান জড়ো। কি করে বুঝলে? ফ্যান তো একা একা চলে না, বাড়ে না, বাচ্চা হয় না, হ্যাঁ, মরেও না। ফ্যান মরে না, মরেও না, ভেঙে যায়। ভাঙতেই পারে, কিন্তু জীব হলে জন্ম আছে, মৃত্যু আছে, বড় হবে, বাচ্চা হবে, বংশবৃদ্ধি হবে, বুড়ো হবে। বুড়ো হবে। হ্যাঁ, পরিবেশের কোশ্চেনটা দেখলে এরকম প্রশ্ন করলে পারবে তো? হ্যাঁ স্যার। তারপরে দেখো, শীতকালে ঘাসে যে শিশির জমে তা আসলে কোথা থেকে আসে? তা শিশির কোথা থেকে আসে? আকাশ থেকে। তোমার মাথা, এইখানে ধরো কয়েক টুকরো বরফ দিয়ে দিলাম গ্লাসে, হ্যাঁ, গ্লাসের ভিতরে বরফ দিলাম, বাইরেটা ভালো করে ন্যাকড়া দিয়ে মোছা আছে। এখানে কয়েকক্ষণ পর গ্লাসের বাইরের দিকে এরকম ফুটি 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 বরফ আসে। এটা কোথা থেকে আসে? বড় জল আসে। হ্যাঁ, কোথা থেকে আসে? গ্লাসটা ঠান্ডা হয়ে যায়, তারপরে ওই জলগুলো না, বেরোয়। বাতাসের মধ্যে জলীয় বাষ্প থাকে। মধ্যে জলীয় বাষ্প। জলীয় বাষ্প, জলীয় বাষ্প মানে আমাদের জামা প্যান্ট শুকিয়ে যাচ্ছে, সেই জলটা বাতাসের মধ্যে মিশে থাকে। হ্যাঁ, তারপরে শীতকালে ওগুলো না, এবার জলীয় বাষ্পটা যখন ঠান্ডা হয়ে জমে যায়, ঠান্ডা হলে তার ভেসে থাকতে পারে না, হ্যাঁ, তা ভেসে থাকতে পারে না। ফলে ঘাসের ডগায় শিশির জমে থাকে। ঘাসের ডগায় শিশির হিসেবে জমা পড়ে, জমে শিশির হয়। জমে শিশির হয় না, উপর থেকে শিশির পড়ে। যাই হোক, তুমি গুছিয়ে লিখতে, আমি বোঝাতে পারলাম কিনা বলো? হ্যাঁ, বুঝিয়ে লিখতে পারবে? মানে ধরো বাতাসে উড়ে বেড়াচ্ছে শিশিরগুলো, বাতাসে শিশিরগুলো উড়ে বেড়াচ্ছে, এবার যখন ঠান্ডা হবে তখন ভারী হবে না হালকা হবে?
ভারী হবে। হ্যাঁ, যে কোনো জিনিসকে গরম করলে হালকা হয়, যে কোনো জিনিসকে গরম করলে কি হয়? হালকা হয়। হালকা হয়, হালকা হয়ে ভাসে। যখন ওটা শীতকালে ঠান্ডা হয় তখন আর উঠতে পারে না, আস্তে আস্তে ওটা একে অপরের সঙ্গে জোড়া লেগে বিন্দু 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 জল হয়ে ঘাসের ডগায় গিয়ে বসে যায়, শিশির রূপে পড়ে যায়। হ্যাঁ। বন্যপ্রাণী সংরক্ষণের জন্য কি ব্যবস্থা নেবে? জঙ্গল কাটবো না। জঙ্গল তৈরি করব। হ্যাঁ। জঙ্গল বাড়াবো। জঙ্গল বাড়াবো। এখন তো জঙ্গল দেখাই যায় না। করে যাবে, সব পাকা পাকা বাড়ি করছে গাছগুলো কেটে কেটে। হ্যাঁ। আর কি করবে? আর বন্য পাহারাদার। হ্যাঁ, পাহারাদার যাতে বেরিয়ে না আসে জঙ্গল থেকে। যাতে বেরিয়ে না আসে আর যাতে ওই বন্য প্রাণীগুলোকে কেউ হত্যা না করতে পারে, তার জন্য পাহারাদার রাখবো। হ্যাঁ, পর্যাপ্ত জলের ব্যবস্থা করব। এর ব্যবস্থা করব আর বেশি করে গাছ লাগাবো। আর বেশি করে গাছ লাগাবো বলেছি তো। বন্যপ্রাণী সংরক্ষণ করলে তার জাল দিয়ে ঘেরে দেবো। জাল দিয়ে ঘিরে দিতে পারি নাকি? হ্যাঁ, দিলে আর বেরোবে না। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি যে এই এলাকাটা, এখানে কেউ যাবি না, এইখানে গেলে কোনো পশু পাখিকে মারবি না, এইখানে সব পশু পাখিদের, এটা সংরক্ষিত বন, এখানে পশু পাখিরা থাকবে। আর ছোট ছোট গর্ত করে দিতে পারি না। আর এই সব জায়গাগুলোতে 1 কিলোমিটার বা 500 মিটার পর পর একটা করে প্রহরীদার বসিয়ে দিতে পারি। এই তোরা বসে বসে যোগা, কোনো পশু পাখি যেন কেউ না মারতে পারে, পশু পাখিরা বাইরে এলে ভেতরে ভরে দিবি, তাই না? আর যাতে না কমে যায় তার জন্য মাঝে মাঝে সবাই মিলে, স্কুলের ছাত্রছাত্রী, মন্ত্রী, নেতা মন্ত্রী সবাই মিলে আমরা এখানে কি করবো, বেশি বেশি করে গাছ লাগাবো। বেশি বেশি করে গাছ লাগাবো। মাঝে মাঝে দেখতে হবে যাতে তারা মারা গেছে কিনা। হ্যাঁ, গাছগুলো লাগিয়ে ছেড়ে দিলে হবে না, গাছে জল দেওয়ার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ। মানুষের শরীরে খাবার কিভাবে হজম হয় জানো? জানি ভুলে গেছি। খাবার গ্রহণ করি। হ্যাঁ, দাঁত দিয়ে চিবোই। হাতের সাহায্যে আমরা খাবার গ্রহণ। হাতের সাহায্যে আমরা খাবার মুখে খাবার। হ্যাঁ, তারপরে মুখে নিয়ে চিবাই। মুখে নিই, সেখানে থাকে লালা রস। হ্যাঁ, লালা রস। তার সাহায্যে খাবারটা নরম হয়। হ্যাঁ, তারপরে আমরা চিবাই, তারপরে গিলি। নরম হয় এবং সেটাকে চিবিয়ে নিই, চিবিয়ে গ্রাসনালীতে পাঠিয়ে দিই। কোথায়? গ্রাসনালীতে। মানে এটা আমাদের মুখ, ধরো এখান থেকে গলা যেটা আছে না, এই লম্বা, এটা হচ্ছে গ্রাসনালী। গ্রাসনালীর ঠিক পিছনে থাকে পাকস্থলী। কি থাকে? পাকস্থলী। গ্রাসনালী হয়ে পাকস্থলীতে চলে যায়। কোথায় যায়? পাকস্থলীতে। কি বলতো, মিক্সির মতো ব্যাপার। পাকস্থলী জিনিসটা এরকম বেলুনের মতো, তো এর মধ্যে যেই খাবারটা এলো এই শুধু চিপে যাচ্ছে, এইরকম একদিক চিপছে, ওইদিকে চলে যাচ্ছে, ওইদিক থেকে চিপছে, এরকম ভাবে এই লাভডুবের মতো চিপছে আর করছে। এর ফলে খাবারের দলা বাঁধাটা কি হচ্ছে, আরো মসৃণ হয়ে যাচ্ছে। এবং এই পাকস্থলীতে অনেক রক্ত জালক থাকে, তাতে কিছুটা খাবারের ভালো ভালো অংশগুলো শোষিত হয়। ঠিক আছে, তারপরে চলে যায় ক্ষুদ্রান্তে। কোথায় চলে যায়? ক্ষুদ্রান্তে। লম্বা নাড়ি থাকে, অনেক বড় নাড়ি থাকে। হ্যাঁ, এই নাড়ির পরে থাকে মলাশয়। এইভাবে খাবারটা হজম হয়। তাহলে করলাম, নালী হয়ে পাকস্থলীতে পৌঁছায়, ওখানে খাবারটা হজম, ওখানে
ওখানে ওখানটায় খাবার আরো পরিপাক হয়, আরো ভেঙে শরীরে শুষে নেয়, ভেঙে শরীর মুসলিম হয়ে শুষে নেয়। শুষে নেয়। আর অবশিষ্ট অংশ মানে বাকি অংশ কোথায় পাঠায়? অবশিষ্ট অংশ হ্যাঁ, ক্ষুদ্রান্ত হয়ে মলাশয় মলাশয়ে পৌঁছে দেয়। এইভাবে খাবার হজম হয়। এইভাবে হ্যাঁ, খাবার হজম হয়। পরিপাক বলতে গেলেও এটাকে বোঝায়। ঠিক আছে? কিভাবে হলো? ঠিক আছে। তাহলে আমরা হাতের সাহায্যে মুখে খাবার খেলাম, মুখ দিয়ে সেটা চিবিয়ে ওতে লালারস মিশিয়ে দিলাম, লালারসে ভেজা থলথলে নরম খাবারটা আমাদের পেটে চলে গেল। পেটে গিয়ে সেই খাবারটা একদম শক্ত, মানে পেটের এই পাকস্থলীতে এরকম ভাবে চিপে 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 কমলার যেমন রস বের করে, তেমনি খাবারের রসটাকে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গে পৌঁছে দেয়। আর বাকি যেটা ছিবড়ে থাকে, বাকি যেটা চোকা থাকে বা ছিবড়ে থাকে বা যেটা হজম করতে পারে না, সেটাকে ক্ষুদ্রান্তর মাধ্যমে মলাশয়ে পাঠিয়ে দেয়। হ্যাঁ, মলাশয়। এতে আমাদের অনেক রকমের রস লাগে, মানে হজম করার জন্য অনেক রকমের পিত্তরস লাগে, লালারস লাগে, প্যাঙ্ক্রিয়াটিক জুস লাগে। হ্যাঁ, এরকম অনেক রকমের রস মিশে সেটা কিন্তু হজম হয়, তাই না? বেশ, তুমি পরিবেশের প্রশ্নটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। অবর্ণা, পরীক্ষা শেষ? অবর্ণা, হ্যাঁ স্যার। পরীক্ষা শেষ? হ্যাঁ। আরো ঘুম এখন। কালকের থেকে আমরা কোর্স লঞ্চ করছি সেকেন্ড পর্বের জন্য, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তোমাকে কি ধরবো, বাংলা, অঙ্ক, ইংরেজি কোনটা ধরবো বলো? ইংরেজি ধরি। হ্যাঁ, বলো। to plant a tree. স্যার ঠিক। হুইচ ইজ হার্মফুল, হুইচ ইজ ফ্রেন্ডলি। তাহলে প্ল্যান্ট ঠিক। তারপর একটা টু গ্রো গার্বেজ ইন রিভার। ভুল। এটা হার্মফুল, ক্ষতিকারক। ইউজলেস কার অন দ্য স্ট্রিট। ভুল। কি ভুল? এটা ঠিক তো। লেস ব্যবহার করতে, কম কার ব্যবহার করতে বলছে। ইউজ লেস, অল্প কার ব্যবহার করতে বলছে, ঠিক না? যত বেশি গাড়ি ব্যবহার করবো তত বেশি ধোঁয়া হবে, তত বেশি দূষণ হবে, তত বেশি পৃথিবীটা গরম হবে, তাই না? হ্যাঁ। তারপর এটা দেখো তো, এটা কি হবে? ওটা হ্যাঁ, রিং হবে। রিং। ঠিক ঠিক, রিং মানে আংটি। এটা ফিল্ড, FIELD। গুড গুড গার্ল। এটা কি হবে দেখো তো, তিনেরটা। হর্স মেয়ার, স্টাগ হাইন্ড, ডগ বিচ, টাইগার টাইগ্রেস। STAG, স্টাগ হাইন্ড, ডগ বিচ, BITCH। তারপর টাইগার টাইগ্রেস। টাইগ্রেস, বাহ, খুব ফাস্ট, ভালো পাচ্ছ। এটা দেখি চারেরটা। এইটা পারবে না মনে হয়। স্লো ফাস্ট, হেভি লাইট, ইয়াং ওল্ড। দেওয়া আছে বলে পারলে। স্যার না হলেও পারতাম। বাবা, তাই পারতাম। পাঁচেরটা পারবে না, দেখো। নেমিং ওয়ার্ডস, অ্যাকশন ওয়ার্ডস। স্কুল। স্যার টিচার হবে নেমিং ওয়ার্ডস। টিচার। টেক কেয়ার, অ্যাকশন ওয়ার্ড। লাইব্রেরি। লাইব্রেরি। তারপর ফ্রেন্ডস। আর কোনটা নাই। ঠিক। আর এদিকে হবে যা আছে বাকিগুলো।
ইজ দেওয়া আছে, টেক কেয়ার, সিং, হেল্প, হয়ে গেল। তাহলে এগুলো হচ্ছে ভার্ব, অ্যাকশন ওয়ার্ড মানে ভার্ব। কয়েকদিনের মধ্যে আমি তোমাদের জন্য ইংরেজি একদম প্রথম থেকে শুরু করছি, একটু ফলো রাখবে। হ্যাঁ, ইংরেজিটা একদম প্রথম থেকে শুরু করব, তোমাদের জন্য রেডি করেছি। 6টা দেখাতে পারছো কিনা? স্যার প্রথমেরটা পারবো না, অতটা আমাদের পরীক্ষা হবে না। গুগল পড়বে না তোমাদের? আচ্ছা, তোমার তো কম পড়বে। Old woman lived in a little hut. Who lived in a little hut? The old woman lived in a little mud hut. The old woman lived in a little Mud hut. হাট। তারপরে ইট ইজ সুজয়, লিপি's ক্লাসমেট। হুইজ লিপি's ক্লাসমেট? Sujoy is Lipi's classmate. সুজয় ইজ লিপি's Classmate. কত সোজা গো, এত সোজা হলে তো সবাই পারবে। হয়ে গেল ইংরেজি। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, এটা পারলে না, এখানে তো লেখাই আছে গুগল কখন এসেছিল। সামার ভ্যাকেশন। হ্যাঁ, এখানে উত্তর করাই আছে। গুগল ভিজিট কলকাতা, গুগল ভিজিটেড কলকাতা in summer vacation. ভ্যাকেশন দেয়া নেই। সামার ভ্যাকেশন বা সামার লিখে দাও, তাহলেই হবে। ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। দেখি আর কে আছে আমার সঙ্গে। সুকন্যা বলো, সুকন্যা, সুকন্যা, পরীক্ষার খবর কি? সুকন্যা, সুকন্যা, হ্যাঁ স্যার। পরীক্ষা কবে? শেষ হয়ে গেছে। আচ্ছা, বাংলা কোশ্চেন গুলো উত্তর করো তো ঝটপট দেখি। নরহরি দাস সিংহের মামা পরিচয় দিয়েছিল। সিংহের মামা হবে। তারপরটা ইয়াসুয়াকি চানের পোলিও রোগ ছিল। তারপর হজবরল একটি খেলনা না বই না গাছ? বই। তারপরে ফেজেন্ট ধরনের হরিণ না পাখি না মাছ? পাখি। গুড। তারপর দুয়েরটা দেখো তো। পাখি। হুররে, এটা কি সূচক শব্দ? আনন্দ সূচক ধ্বনি। বাহ। তারপরটা পাঠ্য। কঠিন পাঠ্য, পড়ার উপযোগী। পাঠ্য মানে পড়ার উপযোগী। তারপরে দেখো তো বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও, এটা খুব ইম্পর্টেন্ট আছে। BI। তথ দধ। দন্ত দেখছে না? দন্তধ্বনি হবে। হ্যাঁ, ও ইও মূর্ধন্য দন্ত। নাসিক ধ্বনি, নাসিক ধ্বনি। নাকটা ধরে বলো তো, ইও বলো, বলো। তাহলে নাকটা লাগবে। তারপরে ক, খ, গ এগুলো কি? অন্ত মানে ভেতরেই থেকে যাচ্ছে। দেখো ক, ক মানে আমার হাওয়াটা বেরোচ্ছে না। এখানে হাত দাও। ক, হাওয়া বেরোচ্ছে না, হাওয়া না বেরোলে অন্তঃস্থ ধ্বনি। ক, খ, গ বেরোবে না হাওয়া।
হ্যাঁ আচ্ছা তালবেশ স দেখো গরম হুস করে একটা হাওয়া বেরোচ্ছে তালবেশ স বেরোচ্ছে গরম বাতাস এইটা হচ্ছে ঘোষ ধ্বনি গরম বাতাস বেরোলে ঘোষ ধ্বনি তালবেশ স করছি তখন একটু হুস দিচ্ছি হাওয়া বেরোচ্ছে মূর্ধন্য স করছি না দন্ত স হ্যাঁ হ হ বলে তো হ বলো দেখো কত জোরে গরম বাতাস বেরোচ্ছে হ হ্যাঁ আমরা যখন আগে ললঠনের কাঁচ মুছতাম তখন এমনি হ হ করতাম গরম বাতাস বেরোতো বলে হ্যাঁ বুঝতে পেরেছো কোনটাকে কি ধ্বনি বলে হ্যাঁ স্যার হ্যাঁ আচ্ছা চারেরটা দেখো স্যার ছবিটা বসে গেছে কেমন ছবিটা বসে গেছে আবার হাত তোলো আবার হাত তোলো এবার দেখো দেখতে পাচ্ছ হ্যাঁ স্যার দেখো এবার কালো আছে সাথী সাথী মানে কি সঙ্গী দন্তের স মোতে গয়ে দীর্ঘই তারপরে নিশান নিস্তান নিশান মানে চিহ্ন চিহ্ন নদীর কাছে শিক্ষা পেলাম কি শিক্ষা পেলাম আপন বেগে চলার শিক্ষা পেলাম গুড নদীর কাছ থেকে কি শিক্ষা পেলাম এখানে লিখতে হবে নদীর কাছে আমরা আপন বেগে চলার শিক্ষা পেলাম নদীর হ্যাঁ কাছে কাজ আমরা আপন বেগে বেগে চলার চলার শিক্ষা পেলাম শিক্ষা পেলাম তারপর লুসাই পাহাড়কে ভয়ঙ্কর জায়গা কেন বলা হয়েছে লুসাই পাহাড়কে চারপাশে শুধু জঙ্গল লুসাই পাহাড়ে চারপাশে শুধু জঙ্গল আর জানোয়ারের কিলিবিলি হ্যাঁ চারপাশে শুধু জঙ্গল আর শুধু জানোয়ারের আর জানোয়ার কিলিবিলি আর জানোয়ারে জন্তু জানোয়ারের কিলিবিলি কিলবিল সেই জন্য এটাকে ভয়ঙ্কর জায়গা বলা হয়েছে ফেরিওয়ালা ঝুড়িতে কি কি থাকে ফেরিওয়ালা ঝুড়িতে কি কি থাকে ফেরিওয়ালা ঝুড়িতে চীনের পুতুল আর চুড়ি থাকে টিনের পুতুল আর চুড়ি থাকে আর চুড়ি আমি কালকে হ্যাঁ দ্বিতীয় পর্বের কোর্স লঞ্চ করছি ওখানে জয়েন করে যাবে হ্যাঁ 15 তারিখ থেকে নতুন ক্লাসে হ্যাঁ স্যার করবো ক্লাস 15 তারিখ থেকে নতুন করে ক্লাস হ্যাঁ। হবে দ্বিতীয় পর্বের জন্য দু চাকার দুনিয়া গল্পে সারা পৃথিবী ঘোরার স্বপ্ন কিভাবে লেখক মনে জেগেছিল সাইকেল করে ঘোরবার লেখক সাইকেল করে সারা পৃথিবী ঘোরার কথা মনে সাইকেল চেপে সারা পৃথিবী ঘুরবার কথা ঘুরবার কথা লেখকের মনে ছিল লেখকের মনে জেগেছিল সাইকেল করে তুমি গোটা পৃথিবী ঘুরতে পারবে না স্যার চেষ্টা করলে পারবে তাও তো ভয় লাগছে তাই না বলো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তুমি সঙ্গে থাকো হ্যাঁ ঠিক আচ্ছা আমরা দেখে নিলাম এবার অঙ্ক কোশ্চেনটা বাকি আছে আমরা ঝটপট অঙ্ক কোশ্চেনটা দেখব আমরা কি কি দেখলাম বাংলা দেখলাম ইংরেজি দেখা হয়ে গেছে অঙ্কটা বাকি আছে পরিবেশটা দেখা হয়ে গেছে আচ্ছা খেলাধুলাটাও বাকি আছে শেষে খেলাধুলার কোশ্চেনটাও দেখব তো সেট নাম্বার 30-এ আমরা দেখব প্রশ্ন এখানে বলছে আচ্ছা কে আছে আমার সঙ্গে দেখি সৃজিতা
সৃজিতা হ্যাঁ স্যার, অঙ্কটা করবে নাকি আমার সঙ্গে? চটপট চটপট বলো তো দেখি এক একটা। ঠিক আছে। প্রথমেরটা বল কি আছে? দাঁড়াও, সঠিক উত্তরে মাথায় টিক দাও। হ্যাঁ, 5219 এই পাঁচ সংখ্যাটিতে পাঁচের মান কত? পাঁচের স্থানীয় মান 5000। গুড। তারপরটা তারপরেরটা আছে 1 বছর সমান ড্যাশ মাস, 12 মাস। তারপরটা তারপরে এটা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1000। তারপর ভয়টা ভয়টা আছে ছবিটিতে কটা বৃত্ত আছে? ছবিতে বৃত্ত আছে 1টা 2টো 3টে 4টে 5টা বৃত্ত আছে। গুড। বড় একটা বৃত্ত আর ভেতরে 1 2 3 4টে, ঠিক বলেছো। তারপরে দেখো তো ছোট 4। তারপরেটা আছে অধক্রমে। দুয়ের অধক্রমে, মানে বড় থেকে ছোট সাজাও। প্রত্যেকটা ক্ষেত্রে দেখো 3 আছে, সুতরাং 3 দিয়ে বিচার করা যাবে না। এবার শতকের ঘরটা দেখো 1 6 2 5, তাহলে কোনটা থেকে বড় হবে? 3 6 3000 3 6 5 1। তারপরে কোনটা হবে? 3 3 1 3 8। তারপরে কোনটা হবে? হ্যাঁ 3 2 4 2। 3 4 2। তারপরে 3 1 2 7। কথায় লেখো, এটা কত লেখা আছে দেখো তো। কথায় লেখো 9 900 5 6 56। এখানে একক, দশক, শতক। এখানে 9 দশক, 9 শতক, 5 দশক, 6 একক বললে হবে। আর এখানে আমরা ভালোভাবে লিখি 9 শতক, 9 শতক, 5 দশক, 9 10। 56 লিখলো। 9 হ্যাঁ 56, 9 শতক 56। 5 দশক 6। না বললে 9 শতক 56 বললে হবে। হ্যাঁ আর এটা কত আছে দেখো তো, এখানে লিখে দিতে হবে এক, দশক, শত, হাজার। দশক তাহলে 4000 লিখবো আমরা, কি 4000। সহস্র, হাজারকে বলা হয় সহস্র। 4000 200 হাজার 50 বা 50। 50। তারপরে দেখো তো 4-এরটা কি হবে দেখো। 16 11 16 11 কত? 11 একে 11 16 11 গুণ করতে হবে। কেন? 10 11 160 আর একটা 11 যোগ করতে হবে। হ্যাঁ 177। 176। হ্যাঁ তারপরে এটা 13 11 কত? 13 10 130 আর 13 যোগ হবে 13 143। 15 11 150 আর 15 যোগ করলে 165। 165। 19 11 কত? 190, তার সঙ্গে 19 যোগ 19 190 209। যোগ 209। ঠিক আছে, তাহলে আমরা 10-এর ঘর পর্যন্ত, হ্যাঁ। 11 ঘর আমি বলেছিলাম যে 12 ঘর পর্যন্ত করবে যে কোনো সংখ্যা, তাহলে বেশি সুবিধা হবে। 18 ঘর করলাম নামটা, 18 10 পর্যন্ত না করে 18 12 পর্যন্ত করলে আমাদের অনেক বেশি সুবিধা। 5-এরটা দেখো।
আমাদের পাহাড়, পাড়া, আমাদের পাহাড়ি পাড়ার গ্রন্থাগারে, পাড়া বাগানে গ্রন্থাগারের জন্য গ্রন্থাগারের 1289টি ছোট গল্পের বই, 860টি উপন্যাস এবং 271টি কবিতার বই কেনা হলো। মোট কতগুলো বই কেনা হলো? তাহলে আমরা এখানে লিখবো গল্পের বই কেনা হলো, গল্পের বই কেনা হলো 1289টি, আর উপন্যাস 860টি, তারপরে 271টি কবিতা, হ্যাঁ 271টি। তাহলে কটা হবে? মোট বলেছে, তাহলে যোগ 9 আর 1 10 আর 17 7 হাতে থাকে 1, 8 8 16 6 হাত থেকে 1, 4 8 12 12 1 13 3 হাত থেকে 1, 2667টি। এখানে সুন্দর করে লিখতে হবে। অতএব মোট 2367টি বই আসবে কেনা হলো। ঠিক। 111 দিয়ে ভাগ করো। 121কে 11 দিয়ে ভাগ করবো। 11কে 100, হ্যাঁ এবারে 12 থেকে 11 বাদ দিলে 1, নিচে 1 নামলো, নিয়ে 11 হয়ে গেল। 11কে 11। তাহলে আমরা ভাজ্য কত পেলাম? ভাজ্য 11। ভাজক কত পেলাম? ভাজ্য কত পেলাম? ভাজ্য, ভাজ্য 121। হ্যাঁ ভাজক হলো 11, ভাগফল হলো 11, আর ভাগশেষ 0। 11 ভাগ 0 0 সরি 0। তাহলে আমরা সব প্রশ্নগুলো বুঝে নিলাম। এবার পড়ি, একটা আছে স্বাস্থ্য সাহিত্য শিক্ষার কোশ্চেনটা আছে, এটা দেখবো। হ্যাঁ, তুমি সঙ্গে থাকো, দেখি কি আছে। আর আমার সঙ্গে সুকন্যা আছে, সুকন্যাকে দেখি। সুকন্যা, শুনতে পাচ্ছ আমার কথা? সুকন্যা, হ্যাঁ স্যার। চলো স্বাস্থ্যর কোশ্চেনটা দেখো। পাতলা পায়খানা হলে ওআরএস খেতে হয়, ঠিক না ভুল? হ্যাঁ স্যার। এটা ঠিক। শব্দবাজি ফাটানো ক্ষতিকর না ভালো? স্যার ছবিটা আমি বলছি দেখো, শব্দবাজি ফাটানো ক্ষতিকর ক্ষতিকর। নয়, এটা ভুল কথা। জুতো পরে বাইরে যাওয়া উচিত। হ্যাঁ ঠিক। আঢাকা খাবার খেলে ভুগতে হবে পেটের অসুখে। হ্যাঁ। এটাও ঠিক। কানামাছি খেলার উদ্দেশ্য কি? কানামাছি খেললে আমাদের কি ভালো হয়? কানামাছি খেললে আমাদের শব্দ, কানামাছি খেলায় আমাদের কানের খেলায় কানের সাহায্যে আমরা জিনিস চিনতে পারি। কানের সাহায্যে হ্যাঁ বস্তুর অবস্থান, জিনিস চিনতে পারি। বস্তু কোথায় আছে অবস্থান বুঝতে পারি, অবস্থান বুঝতে পারি, মানে কোথায় আছি আমরা কথা শুনে বুঝতে পারি। কিভাবে ত্বকের যত্ন করবে? 1 নম্বর, নিয়মিত স্নান করবে। কিভাবে ত্বকের স্নান করতে হবে? নিয়মিত স্নান করতে হবে। সাবান 2 নম্বর হচ্ছে সাবান দিতে হবে, সাবান ও তেল মাখতে হবে। দিতে হবে, ও তেল মাখতে হবে। নোংরা জামা কাপড় পরা চলবে না, পরা চলবে না। নোংরা জামা কাপড় চলবে না। আর অন্যের জামা কাপড় পরা চলবে না। হ্যাঁ, আর অন্যের জামা কাপড় পরা যাবে না। বুঝতে পারলে? তাহলে আমরা ত্বকের যত্ন এইভাবে নেব। আচ্ছা দেখো তো, এটা কি বলছে? স্টপ মানে
স্টপ মানে কি? পথের সংকেত বা চিহ্নগুলি আঁকো। এইরকম স্টপ থাকবে, এরকম গোল হয়ে STOP স্টপ লেখা থাকবে। ক্রস রোড মানে এখানে রোডটা শেষ হয়ে গেছে, এই জন্য এখানে ক্রস দেওয়া থাকবে। আর এখানে সাইকেল চালানো নিষিদ্ধ, মানে এইখানে জোরে জোরে গাড়ি যায়, এখানে কি করে আঁকবে? এটা সাইকেল আঁকতে হবে, এরকমভাবে সাইকেল এঁকে দিতে হবে। সাইকেল নিষিদ্ধ, এই ছবিটা দেখে দেখে এখানে আঁকতে হবে। ঠিক আছে, আমরা 1 থেকে 5টা সেট দেখে নিলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। কি বুঝতে পেরেছো তো? ঠিক আছে, সবাই খুব ভালো করে মজা করে বাকি পরীক্ষাগুলো শেষ করো। আজকে শেষ করছি। আর তোমাদের জন্য খুশির খবর, আমরা দ্বিতীয় পর্বে পরীক্ষার জন্য কোর্স লঞ্চ করে ফেলেছি। তোমরা সেখানে গিয়ে একে একে জয়েন করে ফেলো। আজকের মতো এখানে বাই বাই।